রহমানকে পাঠিয়ে দিয়েছেন। আমি আমার বাবার তাফসীর বলবো না, কারণ আপনি মানলেও মানতে পারে, না মানলেও বলে তোর বাপের দরকার নেই। আমার বাপরে মানার জন্য আমি কখনো কাউরে বলি নাই। এখন আসেন আমরা হাবলুল্লাহ রশিকি এটা তাফসীর খুঁজতে যায়া আমি জালালউদ্দিন সুয়ুতী বলবো না, কারণ অনেকে বলবে ওনারে মানি না। আমি ইবনে হাজার আসকালানি বলবো না, অনেকে বলবে ওনারে মানি না। আমি বদরুদ্দিন আইনি বলবো না, অনেকে বলবে ওনাকে মানবো না। এরকম অসংখ্য ঝামেলা আছে না নাই? আমি ইমাম গাজ্জালি বলবো না, আমি মহিউদ্দিন ইবনুল আরবি বলবো না, আমি মাওলানা রুমি বলবো না। আমি তো গেলাম তাফসীরের মধ্যে, বাংলাদেশের কোন তাফসীর সবখানে আছে, গিয়ে দেখলাম একটা তাফসীর আছে, নাম তার তাফসীরুল কোরআনিল আযীম, যেটাকে বাঙালিরা তাফসীরে ইবনে কাসির বলে। এটা দেখি কওমি মাদ্রাসায়ও আছে, আলিয়া মাদ্রাসায়ও আছে। তার মানে নাম দুইটা হইলেও সবাই তাফসীর এটা মানে। কথা ঠিক নেই? নাম কি বললাম? তাফসীরে ইবনে কাসির। নাম কি? তাফসীরে ইবনে কাসির। আমি যদি বলতাম জালালউদ্দিন সুয়ুতী, মানিয়েন না। যদি বলি ইবনে হাজার আসকালানি, মানিয়েন না। ইবনে কাসির কথা বলছি, যিনাকে কওমিওয়ালারাও মানে, আলিয়াওয়ালারাও মানে, সবাই মানে। তো ওনার তাফসীরে যখন ঢুকলাম, আমি বলি দেখি ইবনে কাসির কোথাও রশি পাইছে কিনা। উনি আনলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হে মুসলমান, তোমরা বৈপরীত্য অবস্থান করিও না, ইখতিলাফ করিও না, মত পার্থক্য করিও না, দলাদলি করিও না, এক হয়ে যাও। কিভাবে? আল্লাহর রশি শক্ত করে ধরতে হবে। ইবনে কাসির বলে হাবলুল্লাহ আল্লাহর রশি কোনটা, এটার জন্য কোন মুফাসসিরের কাছে যাওয়া লাগবে না। আমার নবীর দেওয়া রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাদেরকে মাওলার রশি চিনিয়ে দিয়ে দিয়েছেন। এটা আমি বলি না, এটা বলছি ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছে। এটার তাফসীর কোন মুফাসসিরে করা লাগবে কেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি তাফসীর করছে। যখন সাহাবীদের যুগ চলে আসলো, মুসলমানের ভেতরে দালাদলি বাড়তে শুরু করলো, গ্রুপিং হওয়া শুরু করলো। তাবিঈনরা আসলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরবারে। তাবিঈনরা বললেন, আই নবীর সাহাবী, আপনি তো রাইসুল মুফাসসিরিন, আল্লাহর হাবিব বলছেন